অবস্থা, অবস্থান এবং পরিস্থিতি প্রতিনিয়তই পরিবর্তনশীল। বাট অবস্থা, অবস্থান এবং পরিস্থিতির চাপে পড়ে কারো ব্যক্তিত্ব তথা আত্মসম্মানবোধ বা নিজস্ব রুচিবোধের দৃষ্টিভঙ্গি যাতে পরিবর্তিত না হয়, সেটা লক্ষ্য করা বা যত্ন নেয়া অতি জরুরি। বিষয়টা হচ্ছে, পরিস্থিতি যাই হোক, নিজের ব্যক্তিত্ব আর আত্মসম্মানবোধ যেন কখনো পরিবর্তিত না হয়। নিজের আত্মবিশ্বাসে, নিজের ব্যক্তিত্ব নিয়ে নিজের আত্মসম্মানবোধ আর রুচিবোধ সুদৃঢ় রাখতে পারাটাই হচ্ছে সত্যিকারের মনুষ্যত্ব। আপনার চোখের সামনে আপনি বুঝতে পারছেন কেউ আপনাকে ঠকাচ্ছে, ছলনা করছে, বাট আপনার যতটুকু প্রয়োজন আপনি প্রতিবাদ করবেন। এরপরে বাকিটা পরিপূর্ণ আল্লাহ পাকের বিচারের উপর সঁপে দেবেন। ইনশাল্লাহ যে যতটুকু ক্ষতি করে তার দ্বিগুণ ক্ষতি হবেই। সম্মান সম্মান বলে আত্মচিৎকার করলে, সম্মান সম্মান করে স্লোগান দিলে, যুদ্ধ করলে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে নিজেকেও সম্মান পাওয়ার মতো কাজ করতে হয়, সম্মান পাওয়ার যোগ্য হতে হয়। হ্যাঁ, আপনি সম্মান করার মতো কাজ করলেই তো আপনি সম্মান পাবেন। আর সম্মান চেয়ে নেওয়ার মতো বিষয় না। সম্মান হচ্ছে যার যার যোগ্যতা, যার যার কর্ম, যার যার সুন্দর শালীন আচরণের মধ্য দিয়ে অর্জন করে নিতে হয়। সম্মান এমন একটা বিষয়, আপনি সম্মান দিলেই সম্মান পাবেন, আপনি সালাম দিলেই সালামের জবাব পাবেন। ঠিক তেমনি আপনি আপনার আচরণ, যোগ্যতা, আপনার সুন্দর বিহেভিয়ার দিয়ে সম্মানটা অর্জন করে নিতে হয়। জীবন চলার পথে মানুষের সাথে চলতে চলতে যখন মানুষ ধোঁকা খায়, তখন খুব বেশি আফসোস করে দেখা যায়, ইস, মানুষটাকে যদি আগে চেনা যেত তাহলে এই ধোঁকাটা আর পেতাম না। হ্যাঁ, সবার ক্ষেত্রেই এই প্রশ্নটা। ধোঁকা খাওয়ার পর চেতনা হয়, মানুষটাকে যদি আগে চেনা যেত। প্রকৃতপক্ষে মানুষ চেনার একটা উৎকৃষ্ট পন্থা হচ্ছে খারাপ সময়। আপনার দুঃসময়টা আপনার কে আপন আর কে পর, সেই বিষয়টা আপনাকে খুব ভালোভাবেই চিহ্নিত করে দিয়ে যায়। আর জীবন চলার পথে কে আপনার সাথে ছলনা করতেছে আর কে আপনাকে প্রকৃত ভালোবাসে, সেটা আপনি আপনার দুঃসময়ে খুব ভালোভাবেই প্রমাণ পেয়ে যাবেন। সো মানুষ চেনার জন্য দুঃসময়টাকেই আপনি ফোকাস করেন। আপনার দুঃসময়ে, আপনার খারাপ সময়ে, আপনার বিপদের মুহূর্তে আপনি অবজারভেশন করেন আপনার জীবনের সাথে জড়িত মানুষগুলোর মধ্যে কে আপনার আপন, কে আপনার পর। যার পিছনে আপনি সময়, জীবন ইনভেস্ট করতেছেন, সে আসলে কি আপনার আপন নাকি পর? তাহলে আর ধোঁকা খাওয়ার ভয় নেই। আসলে কথা হচ্ছে কি, নেগেটিভ চিন্তাধারা আর পজিটিভ চিন্তাধারা এই দুটা কিন্তু মানুষের মধ্যে গড়ে ওঠে একটা অভ্যাসের কারণে। একটা অভ্যাসগত কারণে মানুষ নেগেটিভ দিকে বেশি ঝুঁকে পড়ে, আবার কেউ কেউ অভ্যাসের কারণে নেগেটিভ অবস্থা থেকে পজিটিভ চিন্তাধারার মধ্যে ফিরে আসতে পারে। এটা পুরোপুরি নিজের উপর, নিজের চিন্তাধারার উপর, নিজের অভ্যাসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি দেখেন, যে কোনো বিষয়বস্তু নিয়ে, যে কোনো মানুষ নিয়ে যখন আপনি চিন্তা করবেন, অ্যানালাইজ করবেন, তখন নেগেটিভ দিকটা যদি আপনি আগে দেখেন, নেগেটিভ পয়েন্টটা যদি আগে বের করে আনেন, কি দোষ ছিল, কি কমতি ছিল, সেটার দিকে আগে যদি ফোকাস করেন, তাহলে সবসময় আপনার মধ্যে নেগেটিভ একটা মনোভাব সৃষ্টি হবে। আপনার মধ্যে একটা নেগেটিভ মনোভাব এমন ভাবে ক্রিয়েট হবে, আপনি মানসিক শান্তি হারিয়ে ফেলবেন, নিজে উন্মাদ হয়ে যাওয়ার অবস্থা হবে। কারণ নেগেটিভ কিছু কখনোই গ্রহণযোগ্য নয়, নেগেটিভ কিছু কখনোই, মানে কি বলবো, এটা জীবনের জন্য সূক্ষ্মতা নয়। জীবনের জন্য পজিটিভ চিন্তা, পজিটিভ মনোভাব, পজিটিভ জিনিস কিন্তু হেল্পফুল। হুম তো নিজেকে ভালো রাখতে, নিজে সুস্থ থাকতে, নিজের মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে সবসময় পজিটিভ চিন্তা করা, পজিটিভ মনোভাব নিয়ে চলা একান্ত প্রয়োজন।